যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় পার্সেন্টেজ থেকে কিন্তু দুটো কি তিনটে কোশ্চেন অবশ্যই আসে। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শিখব। দেখো পার্সেন্টেজ, এই সাইনটা হচ্ছে পার্সেন্টেজের সাইন। এইটা মানেই হচ্ছে 1/100, 1/100। যেখানে তুমি পার্সেন্টেজ যদি বলি আমি x%, তাহলে তুমি কি বলবে x ইন্টু 1/100 বা x/100 বলতে পারো। 100% বলি, 100% ধরি, বা 100% 1 ধরি। কেন সেটা আমি বললাম 100%, তাহলে এই পার্সেন্টটা উঠিয়ে আমি কি লিখতে পারি 100 ইন্টু 1/100। পার্সেন্টেজের মধ্যে লিখলাম, তাহলে কেটে গেলে কথা 1। তাহলে কি আমি বলতে পারি 1 কি বলতে পারি 100%। দেখবো অঙ্ক যখন আমরা করি তখন 1কে সমান পুরো ধরি, পুরো অংশটাকে আমরা 1 ধরি, বা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা সেটাকেই 100 ধরে করতে পারবো। ঠিক আছে, এবার পার্সেন্টেজ করার অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু ফ্র্যাকশন মনে রাখতে হবে, যেটাকে আমরা ডাইরেক্ট অঙ্কটা অ্যাপ্লাই করতে পারবো। তুমি এমনিও করতে পারবে পার্সেন্টেজ করে, কিন্তু ওটা মনে রাখলে কি অঙ্কটা একটু ফাস্ট করতে পারবে। তো দেখি আমরা পার্সেন্টেজ ফ্র্যাকশনগুলো। তো এবার আমরা এই ফ্র্যাকশনগুলো দেখে নেব। দেখো এখানে 1/1, যেখানে কিন্তু 100% ডেসিমেল বলছে, পার্সেন্টেজও 100%, 1/2 কত 50%, আর পার্সেন্টেজও 50%, 1/3 হচ্ছে 33.33%, আর 33/1/3%। 1/4 এখানে বলছে 25%, এটাও 25%, 1/5 20%, 20%, 1/6 16.67%, আর 16.12%। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই ফ্র্যাকশনগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো 1/7 14.28%, আর 14×2=7% বলেছে। 1/8 12.5%, আর 12.5%। এই ফ্র্যাকশনগুলো কিন্তু সরাসরি মনে রাখতে হবে, তোমার পরীক্ষায় ফ্র্যাকশনগুলো করে দেখার মতো সময় তুমি পাবে না। ঠিক আছে, এইভাবে করে কিছু ফ্র্যাকশন অবশ্যই মনে রাখতে হবে, যেমন 1/11 আছে 9.09, বা 9×1=11%, 1/12 যেমন বলেছে 8.33, বা 8×1=3%। এবারে 1/13 আছে, 1/14% আছে, আরও কিছু পার্সেন্ট আছে যেটা আমরা কি অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে, এই ফ্র্যাকশনগুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে। এবার চলো আমরা দেখি এই ফ্র্যাকশনগুলো কিভাবে আমরা অঙ্কে প্রয়োগ করব, বা কিভাবে এই ফ্র্যাকশনের সাহায্যে আমরা দ্রুত অঙ্কটা সলভ করতে পারবো। দেখো একটা পার্সেন্ট নিলাম, আমি বললাম 3/4 ফ্র্যাকশন, এটা পার্সেন্টেজ কত? 3/4 আমরা 1/4 কিন্তু জানি, 1/4 মানে কত বললাম। দেখো এখানে 1/4 আছে 25%, 1/4 25%, তাহলে 1/4 থেকে এই 3/4 কত গুণ হচ্ছে? সিম্পলি 3 গুণ হচ্ছে। তাহলে আমি কি করবো, এর সাথে 3 গুণ করে দেবো। তাই 3 গুণ হওয়া মানে কি, এর সাথে পার্সেন্টেজ সাথেও 3 গুণ হবে, মানে এখানে হবে 75%। দেখো আমি একটা ফ্র্যাকশন বললাম 3/7, এটা পার্সেন্টেজে কত? আমরা কিন্তু 1/7টা কিন্তু শিখেছি। 1/7 কত জানি? 1/7 মানে জানি 14×2=7, 14×2=7। তাহলে এর সাথে কত গুণ হয়েছে? সিম্পলি 3 গুণ হয়েছে না? তাহলে এর সাথেও 3 গুণ করে দেবো, তাহলে 42, আর 3 গুণে 6/7, মানে 1/7 যখন 14×2=7 হবে, 3/7 হবে কত? 3টা গুণ করে দিয়েছি, 42×6=7%। বুঝতে পারলে? এইভাবে যদি বলি 4/7 কত হবে? 4/7 তাহলে কি হবে, সাথে 4 গুণ হয়ে যাবে, 4 গুণে 4 × 56, 56 হলো, আর এর সাথে 4 গুণ মানে কি 8/7। এবার দেখো এখানে নিউমারেটরটা কিন্তু বড় হতে পারে না, ফ্র্যাকশনে হলে নিউমারেটরটা ছোট করতে হবে। তাহলে ছোট করলে কি 8 কে সিম্পলি ভাগ করে দাও, মানে সরলাইনে বলতে পারি 56 + 1 + 1/7, মানে 57/1/7% কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? 1/6 আমরা কিন্তু 1/6 জানি। 1/6 মানে কত জানি? 1/6 দেখো 16×2=3, তাহলে 1/6 লিখলাম 16×2=3%। এর সাথে এটা কত গুণ হয়েছে? 5 গুণ হয়েছে, এর সাথে কি 5 গুণ করে দেবো এর সাথে, তাহলে 80, আর 5 গুণে 10/3, 3×1=3, তাহলে 80 এর সাথে 3×1=3 যোগ করে দেবো, কত হবে? 83×1=3। বুঝতে পারলে? তাহলে 5/6 মানে 83×1=3%। আমরা জানি 1/8 কত বললাম? 1/8 বলেছে যে 12.5, 1/8 মানে 12.5%, তাহলে 1/8 12.5%, এর সাথে সিম্পলি কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে, তাহলে এটার সাথেও কিন্তু আমি 3 গুণ করে দেবো, তাই 3×36, আর 1 মানে 37.5 হবে, কত হবে? 37.5%। বুঝতে পারছো? পরীক্ষায় কিন্তু এই ফ্র্যাকশনটা তোমাদের দেবে, তোমাকে কিন্তু এই ফ্র্যাকশনটা কখনোই দেবে না, আর তুমি যদি এটাকে তখন ক্যালকুলেট করে করতে পারো, ওই সময় কখনোই সম্ভব হবে না। 5/8 মানে কত পার্সেন্ট? আমরা জেনেছি 1/8 = কত? 12.5%। 1/8 সাথে কি করবো আমরা 5 গুণ করে দেবো,
ইন্টু 5 করে দেবো, তাহলে কি 5/8-এর মান চলে আসবে। 5 দিয়ে গুণ করলে দেখো 5×12 = 60, 5/2, এটা তো অ্যাকচুয়ালি প্লাস হিসেবে থাকে না, 5/2, তাহলে 2 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে 2 আরও চলে আসছে, মানে 62.5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কিন্তু 5/8 = 62/1/2, বুঝতে পারলে? 11 সমান কত, কত পার্সেন্ট, ঠিক আছে? আমরা জানি 1/11 সমান কত, 9×1=11%। তাহলে এর সাথে কি গুণ হচ্ছে, জাস্ট 2 গুণ হচ্ছে না, তাহলে এই মানটার সাথে আমরা কি করবো, 2 গুণ করে দেবো। 2 গুণ করলে কত হচ্ছে, 9×2=18, বুঝতে পারলে? সেমভাবে যদি বলি আমি, এমন 4/9 সমান কত পার্সেন্ট, তাহলে এখানে আমরা জানি কি 1/9 সমান কত, 1/9 সমান জানি 11×1=9, তাহলে জাস্ট 4 গুণ হয়েছে, মানে 44×1=44×4=9, 4/9 সমান হবে কত, 44×4=9। তো এবার আমরা কী করবো, কিছু অঙ্ক করবো, ঠিক আছে? অঙ্ক একদম সহজ থেকে টাফ লেভেল পর্যন্ত প্রতিটা